পশু পাখির ভিতরে যদি নবী হওয়ার কোনো সিস্টেম থাকতেন, কোনো পশু পাখির কাছে ওহী আসে নাই, মৌমাছির উপরে ওহী আল্লাহ পাঠিয়েছেন, তাহলে পশু পাখির ভিতরে মানুষের ভিতরে যেহেতু নবীদের সম্মান সব থেকে বেশি, পশু পাখির ভিতরে যদি নবী হওয়ার সিস্টেম থাকতো, মৌমাছি নবী হয়ে যেতেন আর সমস্ত পশু পাখির ভিতরে মৌমাছির সম্মান বাড়িয়ে দিতেন। তিনি কে? এক। দ্বিতীয় নম্বর, মৌমাছির নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করে দিয়ে বলতেছেন গবেষণা করো, গবেষণা করলে পেয়ে যাবা কেন এই মৌমাছির নামে আমি সূরা নাজিল করে দিয়েছি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম 5টা গুণ পেলেন মৌমাছির। কয়টা? কথা বলেন কয়টা? কোন মুফাসসির বলেন 7, কোন মুফাসসির বলেন 5। 5টা গুণ মৌমাছির ভিতরে আছে। এই গুণগুলো হলো 5টাই মুমিনদের গুণ। এই মুমিনদের 5টা গুণ যদি মৌমাছির কাছ থেকে শিখে নিয়ে মুমিন বান্দাগুলো যদি জমিনে আমল করে, সোজাসুজি তাকে জান্নাতবাসী করে দিবেন। তিনি কে? তাহলে জান্নাতে যাওয়ার 5টা গুণ মৌমাছির ভিতরে কে ঢুকাইয়া দিয়েছে? আর একটু জোরে বলেন কে? 1 নাম্বার গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। মৌমাছির 1 নাম্বার গুণ দলবদ্ধভাবে বসবাস। জীবনে কোনোদিন একা একা বসবাস করবে না। 50,000 মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করবে। মুমিন বান্দাগুলো যদি দলবদ্ধভাবে বসবাস করে, ওইটা আলিয়া, এইটা সরমনাই, ওইটা কওমি, ওইটা সারসিনা, ওইটা অমুক, ওইটা তমুক, মুসলমানেরা ভাগাভাগি হওয়ার জন্য জায়গায় জায়গায় মায়ের খায়, কোনো বিচার নাই। আসতে বলেন ঠিক? মৌমাছির মতোই দেখবেন আর একটা প্রাণী আছে যেটার নাম হলো মাছি। সেটা টয়লেটে থাকে কয়েকজন, ভাতের টেবিলে থাকে কয়েকজন, মিষ্টির দোকানে থাকে 10-12টা কয়েকজন, এরপরে দেখবেন গরুর গোবরের উপরে 2-4-10টা থাকে কয়েকজন, ভাতের টেবিলে বাড়ুনের বাড়িতে মরে, কোনো বিচার নাই। টয়লেটে কিন্তু টয়লেটের ব্রাশের বাড়িতে মরে, কোনো বিচার নাই। আবার ওইদিকে গরুর গোবরের উপরে দেখবেন গরুর গোবর টানা কোদালের বাড়িতে কয়েকটা মরে, কোনো বিচার নাই। কিন্তু মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করার কারণে, মৌমাছির ভিতরে এতটা দলবদ্ধভাবে বসবাস করার কারণে কোনো বনের ভিতরে হিংস্র যেই প্রাণী আছে, বাঘ এবং সিংহ, ও যখন কোনো গাছের নিচে বসে আগে লক্ষ্য করে কোনো শাক আছে কিনা। বনের ভিতরে সবচাইতে হিংস্র জানোয়ার যেটা হলো বাঘ বলেন বা সিংহ বলেন, কোন গাছের নিচে বসার আগে চিন্তা করে মৌমাছি আছে নাকি। মৌমাছি যদি থাকে, তাকায় দেখে এখানে মৌমাছি আছে, বিশ্রামের জন্য বসে না। বোঝা যায় দলবদ্ধভাবে, ছোট্ট প্রাণী দলবদ্ধভাবে বসবাস করার কারণে সকল প্রাণী জগতের ভিতরে শক্তিশালী প্রাণী হিসাবে তাদেরকে উপাধি দিয়ে দিয়েছেন। তিনি কে? এমন শক্তি। প্রাণী কিন্তু ছোট, দলবদ্ধভাবে চাক বেঁধে একত্রিতভাবে থাকার কারণে বলেন তো ওই জানোয়ারদের ভিতরে, পশু পাখির ভিতরে তাদের শক্তিটা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আচ্ছা, আমাদের ভিতরে যদি সকলে মিলে দলবদ্ধভাবে বসবাস করি, আমাদের শক্তিটা বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন, বেশি না কম? 1 নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো মৌমাছির চাকের ভিতরে একজন রানী থাকে। কি থাকে? কথা বলেন, কি থাকে? একজন রানী থাকে। একজন রানী মৌমাছির চাকের ভিতরে কি খুঁজে পাবেন? এই রানী যা বলবে, চাকের ভিতরে যদি 50,000 মৌমাছি থাকে, 50,000 মৌমাছি সেটাই শুনবে। এই রানী যদি বলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াবে। বসো, বসে যাবে। সারা রাত জেগে থাকো, জেগে থাকবে। এই রাজশাহীর ভিতরে বসবাস করবো না, চাপাইতে বসবাস করব, চাপাইয়ের দিকে রওনা দিবে। রানী যা বলবে, রানীর অনুমতি অনুযায়ী 50,000 মৌমাছি সেটাই শুনবে। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ, 2 কোটি অন্যান্য ধর্মের মানুষ, 14 কোটি মুসলমান। কত কোটি? কথা বলেন, কত কোটি? 14 কোটি মুসলমান বাংলার জমিনে। এই 14 কোটি মুসলমানের যদি একজন রানী তৈরি করা যেত, 14 কোটি মুসলমানের যদি একজন নেতা তৈরি করা যেত, 14 কোটি মুসলমানের যদি বাইতুল মুকাররমের ইমামের মতো একজন নেতা তৈরি করা যেত, আর ওই নেতার কথাই যদি হাতে তরবারি ধরা হতো, নেতার কথাই যদি মিছিলে বাইর হওয়া হতো,
নেতার কথাই যদি মিটিং করা হতো, নেতার কথাই যদি ময়দানে ঝাঁপিয়ে পড়া হতো, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করার বাংলার জমিনে কারো বাবার সাহস ছিল না। মৌমাছির গুণ তো নাই আমাদের, মৌমাছির গুণ নাই। এই জন্য মুফাসসিরিন কিরাম বলেছেন মৌমাছি থেকে শিক্ষা নাও। ছোট প্রাণী, রানীর হুকুম মানে বিধায়। মৌমাছি 50,000 যদি চাকের ভিতরে থাকে, রানী কিন্তু কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন কিন্তু রানী তাদের ভিতরে আছে। রানী যদি বলে হামলা করো, হামলা করবে। রানী যদি বলে সবাই চাকের ভিতরে অবস্থান করো, অবস্থান করবে। রানী যদি বলে যাও মৌচাক থেকে বাহির হয়ে মধু আহরণ করো, মধু আহরণ করবে। রানীর কথাই উঠবে, রানীর কথাই বসবে, রানীর কথাই উঠা এবং রানীর কথাই বসা। যদি 50,000 মৌমাছি উঠে এবং বসে, যদি রানীর কথাই উঠা, রানীর কথাই বসা, রানীর কথাই যদি চাকির ভিতরে অবস্থান করে, যত বড় শক্তিশালী হোক না কেন, মৌচাকের ভিতরে ঢিল মারার পর ওখানে দাঁড়িয়ে থাকার কোনো মানুষের সাহস নাই। আপনার আছে? কথা বলেন, আপনাদের আছে? মৌচাকের ভিতরে একটা ঢিল মেরে ওখানে দাঁড়ায় থাকবেন কোন বাপের ছেলের সাহস আছে বলেন? আপনাদের কারো আছে? সাহস নাই, কারণ দলবদ্ধভাবে বসবাস। সাহস নাই কারণ রানীর হুকুম মতো ঝাঁপিয়ে পড়ে। ঢিল মারার সাথে সাথে রানী যদি বলে কে আক্রমণ করেছে, ঝাঁপিয়ে পড়ো। 50,000 যদি চাকে মৌমাছি থাকে, বাঁচবে কি মরবে পরের কথা, সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, লুঙ্গি খুলে পালাতে হবে। 14 কোটি মুসলমান আমরা বাংলার জমিনে বসবাস করি। একজন রানীর কথাই যদি উঠতাম, রানীর কথাই যদি বসতাম, চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে ইস্কন্দের দালালরা কুপিয়ে হত্যা করেছে। এখনো তেমন কোনো বিচারের ফলাফল পাওয়া যায় নাই, ঠিক না ঠিক? মুসলমান সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হলো। 14 কোটি মুসলমান শুধু তাকিয়ে দেখলাম ইস্কন্দের দালালরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। দাঁড়ায় দাঁড়ায় শুধু আমরা 14 কোটি মুসলমান দেখলাম। বাইতুল মুকাররমের ইমাম যদি আমাদের নেতা হতেন, উনি যদি বলতেন 14 কোটি মুসলমান জাগ্রত, আমরা বলতাম জাগ্রত, হুকুম দিব, আমরা বলতাম হুকুম দেন। উনি যদি বলতেন কাফনের কাফন মাথায় বাঁধো। চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে কেন কুপিয়ে হত্যা করা হলো? বিচারের জন্য 14 কোটি মুসলমান ময়দানে নেমে পড়ো। 14 কোটি মুসলমান যদি ঘর থেকে বাইর হয়ে কাফনের কাফন বেঁধে চট্টগ্রামের দিকে রওনা দিতাম, আল্লাহর কসম সেই ইস্কন্দের দালালরা দিনে দুপুরে আমার মুসলমান সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে। 14 কোটি মুসলমান যদি রওনা দিতাম, ধুতি খুলে হিন্দুস্তানে পালাতে বাধ্য হয়ে যেত। মৌমাছির গুণ আমাদের ভিতরে নেই। মৌমাছির আরেকটা গুণ হলো জীবনে কোনোদিন মৌমাছি টয়লেটে যাবে না। ও কি টয়লেটে যা? কথা বলেন না কেন? টয়লেটে যায় না। জীবনে কোনোদিন না পাকিস্তানে যাবে না। জীবনে কোনোদিন কখনো কোনো না পাকিস্তানে পড়বে না। যদি বলতে পারেন মাহমুদুল হাসান হুজুর, মাঝে মাঝে তো দেখি অনেক আবর্জনার ভিতরে মৌমাছি ভিন ভিন করে, হ্যাঁ যেতে পারে, তবে সেটা হলো পথ ভুলে চলে গেছে। বাতাস, প্রবল বাতাসে হয়তো তাকে পথ হারিয়ে ফেলেছে, অথবা ঝড় বৃষ্টির কারণে পথ তার দলবদ্ধ সবাইরে হারিয়ে ফেলেছে। বিজ্ঞানী, অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী, তিনি গবেষণা করে দেখেছেন মৌমাছির চাক থেকে যদি কোনো মৌমাছি হারিয়ে নাপাক কোনো স্থানে পড়ে, তাহলে সেখান থেকে তাকে কিন্তু আর চাকের ভিতরে অবস্থান নিতে দেয় না। 1100 মৌমাছি মিলে তাকে হত্যা করে। চিন্তা করে দেখেন, 1100 মৌমাছি মিলে তাকে হত্যা করে, কারণ সে না পাকিস্তানে গিয়েছে। না পাকিস্তান থেকে আমাদের যদি মৌসাকে আসে, মৌসাক পুরোটা নাপাক হয়ে যাবে। আজকে বাংলার জমিনের ভিতরে যারা মসজিদের সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়, মসজিদের সভাপতি হওয়ার পর যখন আবার মমতাজের গানের কনসার্টে না পাকিস্তানের সভাপতি হয়, একজন সভাপতিকে যদি 1100 মৌমাছি মিলে হত্যা করার মতো মসজিদের মুসল্লি মিলে যদি লটকায়া পিড়নি দেওয়া যাইত, বাংলাদেশের সমস্ত মসজিদের সভাপতির তারের মতো সোজা হয়ে যাইত।
মৌমাছির গুণ জীবনে কখনো নাপাক জায়গায় যায় না, সব সময় পবিত্র স্থানে যায়। মুমিন বান্দা যারা আছেন সবাই কিন্তু নাপাক স্থানে যেতে পারে না, গানের আসরে যেতে পারে না, মেয়েদের আসরে যেতে পারে না, যাত্রা গানে যেতে পারে না। মুমিন বান্দাগুলো সব সময় যাবে মসজিদে, সব সময় যাবে কোরআনের বৈঠকে, সব সময় হালকা জিকিরের ভিতরে যাবে, সব সময় কোরআনের মাহফিলে যাবে, আর সব সময় জবানের ভিতরে রাখবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মৌমাছির গুণগুলো যদি মুমিন বান্দাদের ভিতরে চলে আসে, তাদেরকে সোজা জান্নাতের পথে উঠিয়ে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লাআজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। সূরা আন-নাহলের 41 নম্বর আয়াত যদি আপনারা বাড়িতে গিয়ে খুলেন, 41 নম্বর আয়াতের ভিতরে দেখবেন যারা অত্যাচারিত হয়ে, যারা নির্মম জালিমদের শিকার হয়ে, যারা ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ত্যাগ স্বীকার করতে করতে, হামলা মামলা খাইতে খাইতে হিজরত করে কোনো একটা এরিয়ায় চলে গিয়েছে, আল্লাহ বলছেন তাদের জন্য নিরাপদ স্থান আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। শুধু স্থান যে ব্যবস্থা করে দেব তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা স্থান রেখে দিব যেটা হবে অনেকটা সুখময়, অনেকটা নিরাপদ, আর মৃত্যুর পরে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন তিনি কে? তবে হিজরত করতে হবে কার জন্য? আরো একটু জুড়ে বলেন কার? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত বাড়িতে গিয়ে বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়। আমাদের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলছেন আমি আল্লাহকে যদি তোমরা রব হিসাবে মেনে নাও, অনেক বিপদ আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একজনের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হিজরতের প্রয়োজন হলে হিজরত করতে হবে। সমস্ত সাহাবীরা হিজরত করে মদিনায় এসেছেন। লাস্ট বিশ্বনবী এবং আবু বকর হিজরত করেছেন, ঠিক না বেঠিক? হিজরত করে মদিনাতে আসার পর নিরাপদ স্থান তাদেরকে দান করে দিয়েছেন তিনি কে? 5 বছর আগে বাংলার জমিন থেকে একজন হিজরত করেছিলেন, একজন বক্তা, নাম কি তার? ডক্টর মিজানুর রহমান আজহারি 5 বছর আগে কিন্তু বাংলাদেশের সব মাহফিল বন্ধ করে দিয়ে তাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো। 5 বছর পরে আবার বাংলার জমিনে আসলেন, কিন্তু বীরের বেশে না ভয়ের বেশে? জনপ্রিয়তা বাড়ায় দিলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 50 বছর কোরআনের দাওয়াতি কাজ করেছেন, হামলা খেয়েছেন, মামলা খেয়েছেন, পার্লামেন্টের মেম্বার হলেন, পিরোজপুরের সন্তান, নাম কি? পার্লামেন্ট মেম্বার হলেন, দামি গাড়িতে চললেন, দামি দামি শহরগুলোতে ঘোরাফেরা করলেন, কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে ডান্ডা বেড়ি লাগালেন। 13 বছর পর্যন্ত জেলখানায় রাখলেন। জনপ্রিয়তা বাড়ছে না কমছে? আরেকটু জোরে বলেন, বাড়ছে না কমছে? আচ্ছা, জনপ্রিয়তা বাড়লো। 13 বছর পর ইচ্ছা ছিল কোরআনের ময়দানে আসবেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, উনি যখন 13 বছর জেলখানায় থাকলেন, আমি চিন্তা করলাম 5 বছরে ডক্টর মিজানুর রহমান আজহারি হিজরত করলেন বিদেশে। উনি হিজরত করে দেশে আসার পর ওনার মাহফিলে যদি 25 লক্ষ মানুষ জমায়েত হয়, যে মানুষটা 13 বছর হিজরত করে জেলখানার ভিতরে ছিলেন, ওই মানুষটা যদি 13 বছর পর বাংলাদেশে কোনো এক মাহফিলের স্টেজে উঠে দাঁড়াতেন, আল্লাহর কসম মানুষদের জায়গা দেওয়ার মাঠ খুঁজে পাওয়া যেত না। আচ্ছা বলেন,
ওই মানুষটাকে জেলখানার ভিতরে ঢুকায় দেওয়াতে ওনার মান ইজ্জত সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? বাংলা জমিন নয়, সারা পৃথিবীতে গায়েবানা জানাজার নামাজ এত বেশি পড়া হয়। কাবা ঘরের একজন ইমাম বলেছেন, আমাদের আগে জানা ছিল না। যেই মানুষটা জনপ্রিয়তা সারা পৃথিবীতে এত বেশি ছিল। আচ্ছা বলেন, ওনাকে যে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের উপরে অটলভাবে চলার জন্য ওনাকে যে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে কি সম্মানটা বাড়ছে না কমছে? সেখান থেকে নিয়ে পিরোজপুর তার প্রতিষ্ঠানের সামনে কবরস্থানে শায়িত করা হয়েছে। আমি যেদিন গেলাম এই 2.5 থেকে 3 মাস আগে, আমি যেদিন গেলাম ওনার কবরের পাশে আমি একটু জিয়ারত করব এই জন্য। এখন জিয়ারত করার সময় আমি যখন ঢুকলাম দেখলাম আমার আগেই অন্তত 27 জন, আমার আগে অন্তত 27 জন তার কবরটা জিয়ারত করতেছে। পাশে ওয়ালটন ফ্রিজের একটা শোরুম আছে, গেলে দেখবেন। আমি জিজ্ঞাসা করলাম ওখানে চা খাওয়ার সময়, আচ্ছা এটা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কবরে কি প্রতিদিন এরকম মানুষ আসে? উনি বললেন, ওয়াল্লাহি হুজুর, আল্লাহর কসম করে বলতেছি, এত মানুষ কোথায় থেকে আসে আমরা নিজেরাও জানি না। প্রতিদিন সকাল সন্ধ্যা বিকালে দেখি মানুষ একের পর এক দাঁড়ায়া কবর জিয়ারত করতেছে। আচ্ছা বলেন তো দেখি, উনি যে 13 বছর জেলখানায় থাকলেন, হামলা খাইলেন, মামলা খাইলেন, আল্লাহর জন্য অত্যাচারিত হয়ে ওনাকে নিয়ে যাওয়া হলো, এটাও বলে একটা হিজরত। ওনাকে নিয়ে যাওয়া হলো জেলখানার ভিতরে, বন্দি রাখা হলো জেলখানার ভিতরে, সেখান থেকে বাহির হয়ে পিরোজপুরে দাফন হলেন। মৃত্যুর আগে ছিলেন সাঈদী, মৃত্যুর পরে হলেন উনি মরহুম আরো জনপ্রিয়তা বাড়াওয়ালা একজন সাঈদী। ঠিক না ঠিক? মৃত্যুর আগে ছিলেন একরকম, মৃত্যুর পরে তার জনপ্রিয়তা আরো বাড়ায় দিলেন। তিনি কে? আরেকটু জোরে বলেন তো দেখি, তিনি কে? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজক ছিলেন। তার বাবা কালেমা পড়লেন, বাবা বললেন, বাবা তুমি আমার কাছ থেকে চলে যাও। চলে গেলেন, এক কাপড়ে চলে আসলেন। দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীতে থাকলেন, মসজিদের কোনায় বসে থাকতেন। বিশ্বনবীজি একদিন বললেন, বিবাহ করো, ঈমান পরিপূর্ণ করো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সাদ সালামীর বয়স ছিল একটু বেশি, মুখে ছিল একটু বসন্তের দাগ, চেহারাটা ছিল একটু কালো বর্ণ। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, কেউ বিবাহ দেয় না। বিশ্বনবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য একটা বিবাহের ব্যবস্থা করে দিতে পারবেন? 1 সপ্তাহ পর্যন্ত ঘুরলাম, আমার বাড়ি নাই, ঘর নাই, বয়স একটু বেশি, চেহারা কালো, বসন্তের একটু চেহারাতে দাগ আছে। রাসূল বললেন, চিন্তা করো না, তুমি এসেছো হিজরত করে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আনসারী একজন সাহাবীর মেয়ে আছে, রাসূল বললেন চলে যাও। চলে গেলেন, যাওয়ার আগে বললেন, নবী একটা লিখিত দেন। লিখিত বিশ্বনবীজি দিলেন। লিখিত নিয়ে গিয়ে বললেন, বিশ্বনবী পাঠিয়েছেন, আমি একজন হিজরত করনেওয়ালা, দূর এলাকায় আমার বাড়ি, আমি এসেছি মদিনায় হিজরত করে। কয়েক মাস আগে কালেমা পড়েছিলাম, সব হারিয়েছি, হিজরত করে মদিনাতে এসেছি। এখন বিবাহর জন্য রাসূল বলেছেন, বিবাহ করো, ঈমান পরিপূর্ণ করো, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাওয়ার আমার বড় ইচ্ছে, এই জন্য আমি বিবাহ করতে চাই। রাসূল পাঠিয়েছেন, বিবাহের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আনসারী সাহাবী তো অবাক, কি কও তুমি? আমার মেয়ে মদিনার সবচেয়ে সুন্দরী নারী, তুমি হলা কালো বর্ণ, চেহারার ভিতরে বসন্তের দাগ, বয়সটাও একটু বেশি। আচ্ছা চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করতেছেন, আচ্ছা মেয়েকে ডেকে একটু অনুমতি নিলেন, ভিতর থেকে পত্রটা পাঠিয়ে দিয়ে বললেন, মা তোমার জন্য তো একজন পাত্র পাঠিয়েছেন। পাত্রটা কে পাঠাইছে জানো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পত্রটা দেখেই ভিতরের থেকে মেয়েটা কান্নার আওয়াজ করতেছে। মেয়ে বাবা মনে করলেন মনে হয় বিয়েতে রাজি নেই, সাদ সালামীকে নিষেধ করে দিলেন। সাদ সালামী চলে গেলেন। ভিতর থেকে বলছেন, বাবা বিয়ে কখন? সুবহানাল্লাহ বলবেন। বিবাহটা কখন? মা বিবাহ কখন মানে আমি তো মনে করেছি তুমি রাজি নাই। কি বলেন বাবা, আমি রাজি নাই মানে? বিশ্বনবী আমার জন্য পাত্র পাঠিয়েছেন, পাত্রটা কালো না সাদা, বয়স বেশি না কম এটা তো দেখার আমার কোনো সময় নেই। বিশ্বনবীর পছন্দের পাত্রকে যে আমি নগণ্য একজন নারী হয়ে বিয়ে করতে পারবো, এটাই তো জান্নাতে যাওয়ার আমার একটা সৌভাগ্য হয়ে যাবে।
মদিনাতে তো অনেক নারী আছে, কোনো নারীর তো সৌভাগ্য হলো না বিশ্বনবীর পছন্দের পাত্রকে বিবাহ করা। আমার জন্য নগণ্য নারী, আমার জন্য যে বিশ্বনবী যে পাত্র পাঠিয়েছেন, এর চাইতে বড় পাওয়া আমার পৃথিবীতে কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? হিজরত করা একদম সাহাবী। এবার পিছন থেকে ডাক দিলেন, বাবা সাআদ সালামি, আসো বাবা, বিবাহের জন্য রেডি করো, বিবাহের জন্য প্রস্তুতি নাও। কোন দিন? ভিতর থেকে বলতেছেন, মেয়ে বাবা কোন দিন মানে জোহর নামাজের আগে বিয়ে হবে। বাবা বলতেছে, মা একটু তাড়াহুড়ো হয়ে যায় না? ভিতর থেকে মেয়ে বলতেছে, বাবা পাত্রটা বড় দামি পাত্র, এই পাত্রটা মদিনার ভিতরে তোলা তোলা দাম, বিশ্বনবীর পছন্দের পাত্র, এটার দাম হলো তোলা তোলা। লোহা কিন্তু কেজি কেজি বিক্রি হয়, স্বর্ণ কিভাবে বিক্রি হয়? আনা আনা তোলা তোলা, ঠিক না বেঠিক? বাবা বিশ্বনবীর পছন্দের পাত্র, এই পাত্রটার দাম কিন্তু অনেক তোলা তোলা। আজকে আমি সুযোগ পেয়েছি, কিছুক্ষণ পর যদি মদিনার অসংখ্য নারীগুলো যদি জেনে যায় এই পাত্রটা হলো বিশ্বনবীর পছন্দের পাত্র, আমি ছাড়া বহু সুন্দরী হয়তো মেয়ে আছে, তারা তাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। আমার জীবনের সব চাইতে বড় পাওয়া আমি মিস করে ফেলবো। সুবহানাল্লাহ বলে, মিস করতে চাই না। জোহর নামাজের আগে আগেই বিবাহ কমপ্লিট হয়ে যেতে হবে। আগে ছিলেন সাআদ সালামি পাগল বিবাহের জন্য, কিন্তু ওই যে হিজরত করলে আল্লাহ বলছেন এমন একটা স্থান, এমন একটা সম্মান মর্যাদা আমি তোমাদের বাসস্থানের জন্য দান করে দেব। এখন মহিলা সাআদ সালামিকে বিবাহ করার জন্য পাগল বানায় দিয়েছেন। তিনি কে? পাগল হয়ে গেলেন। জোহর নামাজের আগে আগে বিবাহ রেডি করেন। দৌড় দিয়ে চলে গেলেন সাআদ সালামি, রাসূলের কাছে গিয়ে বললেন, নবী বিবাহ করব, টাকা দেন। কি দেন? টাকা দেন। রাসূল বললেন, পাত্রী তো আমি ব্যবস্থা করে দিলাম, টাকাও কি আমাকে দিতে হবে? বলে, হ্যাঁ নবী, টাকাও তো আপনাকে দিতে হবে, কেননা ঈমান আনতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলেছি। বিবিকে যে উপহারে একটা লোহার আংটি দিব, ওই আংটি দেওয়ার আমার সামর্থ্য নেই, টাকা দেন। বিশ্বনবী বললেন, আমার কাছে তো তেমন অর্থ নাই, আমার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে বললেন, শাদী মোবারক না, আসো। 400 দিরহাম পকেটে ঢুকাইয়া দিলেন, এটা তোমার মহরানা। আরেক পকেটে 400 দিরহাম ঢুকাইয়া দিয়া বললেন, এটা তোমার বিবাহের মার্কেট করার টাকা। সুবহানাল্লাহ। চলে যেতে লাগলেন, পিছন থেকে ডাক দিলেন ওসমান, ডাক দিয়ে বললেন, আরো কিছু থলের ভিতরে দিরহাম দিলাম। 1 মাস বিবি নিয়ে সুন্দর মতো বসবাস করে আরামায়েশে খাবার জন্য পুরা 1 মাসের খরচ এখানে আছে। নিয়ে রওনা দিলেন বাজারে। নিজের জন্য একটা পাঞ্জাবি কিনলেন, মাথার পাগড়ি কিনলেন, নাগরা জুতা কিনলেন, শেরওয়ানি কিনলেন, বইয়ের জন্য রঙিন শাড়ি কিনলেন, আলতা সুনো যা যা লাগে এগুলো সবকিছু বাজার টাজার করে নিয়ে দ্রুত করতে হবে। তো নিয়ে যখন রওনা দিবে, ইনকামিং টাইম আওয়াজ ভেসে এসেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। আওয়াজ ভেসে এসেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। মদিনার বাজারের ভিতরে সমস্ত সাহাবীরা মসজিদ নববীর দিকে দৌড় দিয়েছেন। বালু উড়া শুরু হয়েছে। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারকে বলছেন, দোকানদার, সাহাবীরা দৌড়াদৌড়ি শুরু করেছে, মসজিদ নববীর দিকে রওনা দিয়েছেন। আওয়াজ এলান ভেসে এসেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ। ঈমান আনছি তো নতুন, ধরো বাজারগুলো রেখে দাও। এই কেমন, চুপ করো, কথা বলো না, বাজারগুলো একটু রেখে দাও, রাখো রাখো রাখো, বাজার রাখো। বিবাহের বাজারটা দোকানদারের কাছে রেখে দিয়ে মারছে এক দৌড়। মসজিদে নববীর গেট দিয়ে ঢুকতেই বিশ্বনবীজি বলছেন, জান এবং মাল নিয়ে কোরআনের রাস কায়েমের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জীবন দাও, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কিরে, ঈমান পরিপূর্ণ করার জন্য হয়তোবা বিবাহ করতে যাচ্ছি আমি, বিবাহ হবে, জীবনযাপন ইসলামিক হবে, এরপরে মৃত্যু হবে, এরপরে জান্নাতে যাবে, এটা তো অনেক দেরি। আর রাসূল জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জান মাল নিয়ে শহীদ হও, রক্ত দাও, জীবন দাও, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এটা তো সহজ। দৌড় দিয়ে দোকানদারকে বলতেছেন, দোকানদার, বিবাহের যত বাজার আছে এগুলো ফেরত নাও, আর আমাকে একটা তরবারি দাও। সুবহানাল্লাহ বলবেন।
একটা তরবারি দাও, একটা ঢাল দাও, আর আমার কাছে একটা ঘোড়া দাও। বিবাহের সমস্ত বাজার ফিরিয়ে দিলেন, ঢাল নিলেন, তরবারি নিলেন, ঘোড়া নিলেন, ঘোড়ার পিষ্টে উঠলেন। সাহাবীরা রওনা দিয়েছেন যুদ্ধের ময়দানে। যাওয়ার আগ মুহূর্তে দোকানদারকে বলছেন, দোকানদার একটা গামছা দাও। গামছা নিলেন, মুখটাকে শক্ত করে বাঁধলেন যাতে না চিনা যায়। দোকানদার বলছে, মুখ বাঁধো কেন? সাআদ সালামি বলছেন, মুখ বাঁধে এই জন্য, বিশ্বনবী যদি আমাকে চিনে ফেলে বলবে, এই সাআদ সুন্দরী নারী তোমার জন্য বসে আছে মদিনায়, তোমাকে যুদ্ধ করতে হবে না, যাও যাও, তুমি যা বিবাহতে বসে যাও। বিশ্বনবী যাতে না ফিরাতে পারে এই জন্য গোপনীয়ভাবে যুদ্ধের ময়দানে রওনা দিব। যুদ্ধের ময়দানে বিশ্বনবীজি চোখটাকে আড়াল করে রওনা দিলেন, যুদ্ধের ময়দানে রওনা দিলেন। অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। বিশ্বনবী সাহাবীদের লাশটা একত্রিত করার জন্য বললেন, একত্রিত করলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা বাঁধা আছে, কাফের না মুসলমান আমরা বুঝতে পারছি না, একটু চলেন। কাছে গেলেন, কাছে গিয়ে বিশ্বনবী কপাল দেখে চিনে ফেলেছে। কপাল দেখে চিনে গামছাটা মুখ দিয়ে টান দিলেন, দেখেতে সাপ মুস্কি একটা হাসি দিয়ে পড়ে আছে। বুকের ভিতরে এমন ভাবে জড়িয়ে ধরে নিয়ে বিশ্বনবী কান্না শুরু করলেন। পাশের যতগুলো সাহাবী ছিলেন আফসোস করলেন, আরে সাহাব, ভাগ্যটা কত ভালো, আমার নবীর বুকের ভিতরে দূর জায়গায় সাপ। এই সাদ, ভাগ্যটা কত ভালো, আমার বিশ্বনবীর বুকের ভিতরে তোর জায়গা। দীর্ঘ সময় কান্না করলেন। লম্বা ঘটনা, অনেক রাত হয়ে যাচ্ছে এই জন্য বলতে পারছি না। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীজি বুক থেকে বাহির করলেন, চুম্বন করলেন কপালে, গালে চুম্বন করে বিশ্বনবীজি বললেন, নিয়ে যাও। নিয়ে গেলেন। জোর এলাকা থেকে সাআদ সালামের দিকে বিশ্বনবীজি তাকিয়ে আছেন এবং হাসতেছেন এবং কান্না করতেছেন, কান্না করছেন বিশেষ করে বেশি। একটু পরে বিশ্বনবীজি মুস্কি একটা হাসি দিলেন, হাসতে হাসতে একটু পরে আবার মাথাটাকে নত করে বাম দিকে ফিরিয়ে নিলেন। সাহাবীরা বিশ্বনবীর এই কৌশলটা দেখলেন, বিশ্বনবীর তিনটা আচরণ দেখলেন। সাথে সাথে বিশ্বনবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী, সাআদ সালামের লাশ দেখে আপনি তিনটা ধরন করেছেন। এক নম্বর, সাআদ সালামের লাশ দেখে খুব কান্না করলেন। দ্বিতীয় নম্বর, একটু পরে মুস্কি হাসি দিলেন। তৃতীয় নম্বর, ও নবী, চোখ দিয়ে দেখলাম মাথাটাকে নত করে দিয়ে বাম দিকে আপনি পুরো চেহারাটাই ঘুরিয়ে নিলেন। কেন নবী তিনটা রূপ ধারণ করলেন? বিশ্বনবী এবার বললেন, সুন্দরী নারী পর্যন্ত আমার সাআদকে ধোঁকা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। ওইদিকে সুন্দরী নারী কি আল্লাহ, মদিনার সবচেয়ে সুন্দরী নারী আমার সাআদ সালামের জন্য বসা। আর আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে জিহাদের ডাক আমি বিশ্বনবীকে দিয়ে দিয়েছি আল্লাহর হুকুম মতো। সুন্দরী নারী কিন্তু আমার সাআদ সালামীকে ধোঁকা দিতে পারে না। পরীক্ষা নিয়েছে আমার সাআদ, আমার সাআদ কিন্তু পরীক্ষাতে পাশ করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী নারীর বিবাহের জায়গা ছেড়ে দিয়ে আমার সাআদ চলে এসেছে। ওইদিকে সুন্দরী মদিনার সবচাইতে সুন্দরী নারী, সবচাইতে সুন্দরী নারী বিবাহের পোশাক পরে বসে আছে। আর এইদিকে আমার সাথ বিবাহের বাজার ফেরত দ্বীপ তরবারি ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমি চিনতে পারবো এই জন্য মুখটাকে মাস্ক পরিধান করে আমি যাতে চিনতে না পারি এই জন্য আমার সাথ চলে এসেছে যুদ্ধের ময়দানে। আমি বড় আফসোস, বড় ব্যথা পেলাম। আহারে সাআদ, দুনিয়ার সুন্দরী নারী আল্লাহর ভালোবাসায় তোমাকে ধোঁকা দিতে পারে না। সুন্দরী নারীর ভালোবাসা তোমার কাছে দাম নাই, ভালোবাসার দাম আছে কার? আরো জোরে বলেন, কার? আমাদের বাংলার জমিনে যদি কোনোদিন জিহাদের ময়দানের ডাক আসে, ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, বিবির ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা সবগুলো ফেলে দিয়ে আমরাও একজনের ভালোবাসায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাই। বলেন ভালোবাসাটা কার? বিশ্বনবীজি বললেন, আমার সাআদের কাছে আল্লাহর ভালোবাসার কাছে সুন্দর নারীর ভালোবাসাটা হলো তুচ্ছ মেন, একেবারেই তুচ্ছ। সুন্দরী রমণী, সুন্দরী বিবির ভালোবাসা, সুন্দরী নারীর ভালোবাসা আমার সাআদ সালামের কাছে তুচ্ছ। বিবাহের পিঁড়িতে আজকে বসার কথা, কিন্তু বিবাহের পিঁড়িতে না বসে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করছে। আমি বিশ্বনবী চিনতে পারবো এই জন্য মুখের ভিতরে গামছা লাগিয়ে আসছে। বড় কষ্ট পেলাম। নবী
কষ্টের কথা শুনলাম, তাহলে আপনি হাসলেন কেন? বিশ্বনবী বললেন, যারা আল্লাহর জন্য হিজরত করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর জন্য শুধু পছন্দ ভালোবেসে আল্লাহর পথে জিহাদের ময়দানে রওনা দেয়, আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কারো পরোয়া করে না। এই সাদ যে সুন্দরী একটা নারীকে শুধু দুনিয়ার ভিতরে ফেলে রেখে আল্লাহর ভালোবাসায় যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। একটু পরে আমি দেখলাম আমার সাদ সালামীকে রিসিভ করার জন্য 72টা হুর আমার সাদ সালামের পাশে এসে দাঁড়িয়ে গেছে। আমি তো নবী, তোমরা তো নবী না, আমি যা দেখি তোমরা তো দেখো না। বিশ্বনবী এমন কিছু কিছু সাহাবীদের ইতিহাসে বলেছেন, অসংখ্য ফেরেশতা এসে তার জানাজার নামাজে দাঁড়িয়েছেন, পা রাখার মতো জায়গা নাই। এইরকম সাহাবীর ইতিহাস আছে না নাই? একটু জোরে বলেন না, কেন আছে না নাই? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুন্দরী নারী হারিয়েছেন দুনিয়ায়, কিন্তু 72টা হুর সাদ সালামীর লাশের পাশে পাঠিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এবার সাহাবীরা বলছেন, নবী তাহলে মুস্কি হাসির ব্যাপারটা বুঝে নিলাম, এবার বলেন মাথাটাকে নত করে কেন আপনি বাম দিকে চেহারাটা ফিরিয়ে নিলেন? বিশ্বনবীজি বললেন, রে সাহাবীরা, আমার জীবনের প্রথম দেখা, আমার জীবনের প্রথম দেখা, আমার জীবনের প্রথম দেখা কোন হুর কোন মানুষকে যেভাবে আদর করে, এটা আমার জীবনের প্রথম দেখা। 72টা হুর এসে আল্লাহর আদেশ মোতাবেক 72টা হুর এসে আমার সাদ সালামী যত জায়গায় আঘাত লেগেছে তত জায়গায় চুমা দিচ্ছে, তারা সুন্দর করে আদর করে দিচ্ছে। 72টা হুর মিলে আমার সাদ সালামীকে জড়িয়ে ধরেছে। একজন জড়িয়ে ধরে ছেড়ে দেয়, আরেকজন ধরে, আরেকজন জড়িয়ে ধরে ছেড়ে দেয়, আরেকজন ধরে। একটা দুনিয়ার সুন্দরী নারীর ভালোবাসায় আমার সাদ সালামী ধোকায় পড়ে নাই, কিন্তু আল্লাহ বলছেন, এই সাদ আমি তোকে এত কিছু দিব যে তুই অবাক হয়ে যাবি। সূরা আন-নাহলের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সেটাই বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। এমন কিছু দিব, এমন কিছু দিব, এমন কিছু দিব, অবাক হয়ে যাবি। দুনিয়ার একটা হারিয়েছিস, 72টা হাজির করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। 72টা শুধু হাজির হয়েছে যে তা নয়, আদর করা শুরু করেছে। বিশ্বনবীজি বলছেন, একজন আদর করে আরেকজন ছেড়ে দেয়, আরেকজন আদর করে আরেকজন ছেড়ে দেয়, কিন্তু কাড়াকাড়ি লেগে গেছে 72 জন সাদ সালামীকে পেয়ে। একজন দৌড় দিয়ে এসে যখন সাদ সালামীকে শক্ত করে ধরে যখন টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে একজন হুরের টাকনু থেকে একটু কাপড়টা উপরের দিকে উঠে আসছে। আমি তো নবী মানুষ, নারীর থেকেও তো আমার লজ্জা চোখে বেশি, এই জন্য আমি মাথাটাকে মুচকি হাসি দিয়ে নত করে নিয়ে বাম দিকে ফিরে দিছি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর জন্য যদি আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, আল্লাহর জন্য যদি হিজরত করি, আল্লাহর জন্য যদি ছেলে মেয়ে আত্মীয় স্বজন দেশ ত্যাগ করি, আমাদের জন্য ভালো স্থানের ব্যবস্থা রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কোনদিন যদি জিহাদের ময়দানের ডাক আসে, ঘর বাড়ি জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়ে 5 দিনের জন্য, 10 দিনের জন্য, 15 দিনের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য হিজরত করতে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।